আসসালামু আলাইকুম। ইমো এই অ্যাপটি সম্পর্কে আমরা সকলেই কমবেশি পরিচিত। এই ইমো অ্যাপের মাধ্যমে আমরা ইন্টারনেটের সংযোগের সাহায্যে কথা বলতে পারি অন্য আরেকজন ইমো ব্যবহারকারীর সঙ্গে। সেটা হোক ভিডিও কল বা হোক অডিও কল, সবভাবে আমরা কথা বলতে পারি, মেসেজও করতে পারি। কিন্তু এই ইমোতে বেশ কিছু অসুবিধা রয়েছে, যে অসুবিধার কারণে আমরা অনেকেই ইমো ব্যবহার থেকে বিরত থাকি। কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইমোর সেই বিরক্তিকর সেটিংসগুলো কিভাবে আপনারা বন্ধ করবেন এবং কিভাবে আপনারা অপরিচিত নাম্বার থেকে ডিরেক্ট কল আসার এটাও বন্ধ করতে পারবেন। তার বিস্তারিত নিয়ে আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বাটনটিও প্রেস করে রাখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ইমোর সেটিংগুলো কি, বা এই ইমোতে থাকা বিরক্তিকর সেটিংগুলো কি, যার জন্য আপনারা অনেক বিরক্ত হতে থাকেন। সেটি করার জন্য আমি প্রথমে আমার প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। আমি ইমো অ্যাপটি ডাউনলোড করে আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি, যেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিতে পারি। ইমো অ্যাপটি ডাউনলোড করার পরে আমি অ্যাপটি ওপেন করে নিলাম। যথারীতি আমার মোবাইল নাম্বার দিয়ে আমি ইমোতে লগ ইন করে নিচ্ছি। ইমো থেকে পাঠানো একটি ভেরিফিকেশন কল আমার মোবাইলের মধ্যে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইমো অ্যাপটি ইনস্টল করে নিয়েছি আমার মোবাইলের মধ্যে। এখন এই ইমো অ্যাপটির যে সমস্যাগুলো সবাই সাধারণত ফেস করে থাকেন, তার মধ্যে অন্যতম একটি মেইন সমস্যা হচ্ছে অপরিচিত নাম্বার থেকে কল আসা, বা উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টোরিতে বিভিন্ন রকমের জিনিস শেয়ার করা। আপনারা কিন্তু চাইলেই এই সেটিংগুলো আপনারা বন্ধ করতে পারেন এবং ইমোটা আপনি খুব স্মুথলি চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সেটি করার জন্য আমি প্রথম যে সেটিংটি দেখিয়ে দিব, সেটি করার জন্য আমাদের উপরে বামে প্রেস করতে হবে। আমরা এখানে প্রেস করে নিলাম। নেয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমরা এখানে প্রেস করব। সিকিউরিটির মধ্যে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি ম্যানেজ ডিভাইসেস, আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমি এখানে দেখতে পারবো যে আমার এই ইমো নম্বরটি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা রয়েছে। আমরা চাইলে কিন্তু সেই ডিভাইসগুলো এখান থেকে লগ আউট করে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসে বা মাল্টিপল ডিভাইসে আমাদের ইমোটা আমরা অন রাখবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেটিংসটি অন করে দিতে পারেন। যাদের ডিসেবল করা আছে তারা চাইলে এনেবল করে দিতে পারেন, এবং আপনারা যারা এই সেটিংটি অফ করতে চান তারা কিন্তু সেটিংটি ডিসেবল করে রাখতে পারেন। এর পরের যে সেটিংটি দেখে নিব সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এই ফ্যামিলি কার্ড সেটিংটি কি? ইফ ইউর ফ্যামিলি মেম্বার সাচ অ্যাজ প্যারেন্টস ডু নট হ্যাভ এনাফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, ইউ ক্যান হেল্প প্রোটেক্ট দেয়ার অ্যাকাউন্ট ফ্রম সিকিউরিটি রিস্ক অ্যাজ দেয়ার অ্যাকাউন্ট গার্ড। সেন্ড ইনভাইট টু ইউর ফ্যামিলি অ্যান্ড বিকাম দেয়ার অ্যাকাউন্ট গার্ড। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে এত বেশি চিন্তিত নয় বা সাইবার সিকিউরিটি সম্পর্কে খুব বেশি ধারণা যাদের হয়তো নেই, আপনি চাইলেই তাদের অ্যাকাউন্টটা আপনার এই ফোন দিয়ে আপনারা সিকিউর করতে পারেন বা এই ইমোতে আপনারা সিকিউর করতে পারেন। সেটি করার জন্য গেট স্টার্টেড যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করতে হবে। করার পরে আপনারা যে কোনো নাম্বার সিলেক্ট করবেন বা আপনাদের যার নাম্বারটা আপনারা সিলেক্ট করতে চান তার নাম্বারটা এইভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনারা ইনভাইট করবেন। এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যে ফ্যামিলি গার্ডের যে অপশনটি রয়েছে সেই অপশনটি আপনারা এখান থেকে ইনেবল করে দিতে পারেন, যেন ভবিষ্যতে যদি তাদের মোবাইলে ইমোতে কোনো প্রবলেম হয় আপনি যেন ব্যাকআপ হিসেবে কাজ করতে পারেন। তারপরে এখানে আরেকটি সেটিং রয়েছে প্রাইভেসির মধ্যে, সেটি হচ্ছে লাস্ট সিন নোবডি। অর্থাৎ আপনি যদি এখানে নোবডি সিলেক্ট করে থাকেন তাহলে আপনি লাস্ট কখন ইমোতে এসেছেন সেটি কিন্তু কেউ দেখতে পারবে না। উপরের যে অপশনটি রয়েছে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার ইমোতে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট যাদের কাছে রয়েছে তারাই শুধুমাত্র দেখতে পারবে, অথবা উপরে যে অপশনটি রয়েছে এভরিওয়ান, এই এভরিওয়ান মানে সবাই দেখতে পারবে আপনি কখন অনলাইনে আসছেন এবং কখন অনলাইনে নাই। এই যে উপরে যে লেখাটি রয়েছে হু ক্যান সি মাই লাস্ট সিন টাইম, অর্থাৎ আপনি কখন লাস্ট অনলাইনে ছিলেন সেটি কে দেখতে পারবে। এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সেই সেটিংগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কল এভরিওয়ান। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। ইট মিনস এভরিওয়ান বলতে যত ইমো ইউজার আছে, আপনার প্রত্যেকটা ইমো ইউজার যদি আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে বা আপনার কন্ট্যাক্টের মধ্যে তার নাম্বারটা নাও থাকে, তারপরেও তারা আপনাকে কল দিতে পারবে। এজন্য এভরিওয়ানটা আপনাদের সিলেক্ট করে রাখতে হবে। এবং আপনারা যদি চান যে আননোন নাম্বার থেকে আর কল আসবে না, সেক্ষেত্রে আপনারা মাই কন্ট্যাক্টই সিলেক্ট করে দিবেন।
তাহলে দেখতে পারবেন যে পরবর্তীতে আপনাদের ইমোতে অন্য কোনো আননোন নাম্বার থেকে আর কল আসবে না। এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এটি করে ফেলতে পারেন। এখানে কিন্তু ব্লক কল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন নাম্বার বা বিভিন্ন কল কিন্তু আপনারা এখান থেকে পরের যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ। ইমোতে একটা সমস্যা দেখা যায় যে আমরা না চাইলেও বিভিন্ন গ্রুপ আমাদেরকে অটোমেটিকই তাদের গ্রুপে অ্যাড করে নেয় শুধুমাত্র নাম্বার বসিয়ে। কিন্তু আমরা যদি এখানে সেটি না করে আমরা যদি এই সেটিংটি করে দেই যে মাই কন্ট্যাক্ট, অনলি মাই কন্ট্যাক্ট যে নাম্বারটি যে সেটিংটি এখানে দেখতে পাচ্ছেন, আপনার চাইলে সেটি করে দিতে পারেন। অর্থাৎ আপনার ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টগুলোর মধ্যে থেকে যারা ইমো ইউজার আছে তারাই শুধুমাত্র আপনাকে অ্যাড করতে পারবে প্রাইভেট গ্রুপে, তারা ছাড়া অন্য কেউ পারবে না। এবং আপনি যদি মনে করেন যে না আমি কারোর সঙ্গেই অ্যাড হব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট নোবডিটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। তাহলে দেখবেন যে আপনাদেরকে আর বাইরের কোনো আননোন গ্রুপ বা আননোন কোনো ইউজার আপনাকে তাদের গ্রুপে অ্যাড করতে পারছে না। পরের যে সেটিংটি দেখে নিব সেই সেটিংটির নাম হচ্ছে স্টোরি সেটিং। এখন এই স্টোরি সেটিংটি কি? স্টোরি সেটিংটি হচ্ছে আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আপনারা যখন ইমো ওপেন করবেন তখন ইমোতে লাইক হচ্ছে আপনার ফেসবুকের মতন, ফেসবুকে অনেক স্টোরি দেয় না, সেই স্টোরিটা আপনি যদি হাইড করতে চান বা সেই স্টোরিটা আপনারা যদি ইগনোর করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইগনোর দেয়ার স্টোরি এইটাতে ক্লিক করে দিতে পারেন। করার পরে এখানে আপনারা যে কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখবেন সেই কয়েকটি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনাদের স্টোরিতে আর আসবে না, বা সেই কয়েকটি কন্ট্যাক্ট যদি আপনাদের তাদের স্টোরিতে কোনো কিছু আপলোড করে সেই স্টোরিটা আপনার সামনে আসবে না। আপনারা চাইলে সেটা করে রাখতে পারেন। লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছি সেই অপশনটির নাম হচ্ছে পারমিশন। এই অপশনটির মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট সিঙ্ক হতে থাকবে অটোমেটিকই। এখন আপনি যদি এটি বন্ধ করে দেন তাহলে অন্যান্য যে কোনো ডিভাইসের সাথে বা অন্যান্য যে কোনো অ্যাপের সঙ্গে কিন্তু আপনাদের এই সিঙ্ক কন্ট্যাক্টের যে পারমিশনটি রয়েছে সেই সিঙ্ক কিন্তু বন্ধ হয়ে যাবে, বা আপনার ফোনের ভেতরের যে কন্ট্যাক্ট ইনফো রয়েছে বা কন্ট্যাক্ট নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটির সাথে ইমোর সিঙ্কটা আপনারা এখান থেকে চাইলে বন্ধ করে দিতে পারেন। এখন এখানে প্রাইভেসি প্রোফাইল নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটির মাধ্যমে এখানে আমি দেখতে পাচ্ছি হু ক্যান সি মাই অ্যাভাটার, অর্থাৎ আপনাদের যে অ্যাভাটারটি রয়েছে বা আপনারা যে আপনাদের নিজস্ব চেহারার যে অ্যাভাটারটি এখানে দিয়ে রেখেছেন সেটি কে দেখতে পারবে সেটি কিন্তু আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এখানে নোবডি দিলে কেউ দেখতে পারবে না, এভরিওয়ান দিলে ওপেন হয়ে যাবে, পাবলিকলি সবাই দেখতে পারবে। কিন্তু আমরা এখানে চেষ্টা করব মাই কন্ট্যাক্ট দিয়ে রাখার, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি হু ক্যান সি মাই ইমো আইডি, অর্থাৎ আমার যে ইমো আইডিটি রয়েছে বা ইমোতে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেটি কে দেখতে পারবে, সেটি শুধুমাত্র আমার কন্ট্যাক্টে যারা থাকবে তারাই দেখতে পারবে। আপনারা এই সেটিংটি এখান থেকে ইনেবল করে দিবেন। পরে এটা দেখা যাচ্ছে যে হু ক্যান সি মাই রিজিউম, যদি আপনারা রিজিউম অ্যাড করে থাকেন তাহলে আপনার রিজিউমটি কে দেখতে পারবে সেটি অপশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এর পরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ভয়েস ক্লাব রুম। এটি খুবই বিরক্তিকর একটা বিষয় আমাদের জন্য। আমরা যারা শুধুমাত্র আমাদের ইমো ইউজ করে থাকি কথা বলার জন্য বা ছবি শেয়ার করার জন্য বা মেসেজের জন্য, তাদের জন্য খুবই বিরক্তিকর একটা বিষয় থাকে হচ্ছে ভয়েস ক্লাব রুম। আপনারা চাইলে এই ভয়েস ক্লাব রুমটি এখান থেকে বন্ধ করে দিতে পারেন, তাদের আপনাদের প্রাইভেসিটা ভালো থাকবে। তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছে ডিসপ্লে অ্যাকমপ্লিশমেন্ট, এখানে চাইলে আপনারা আপনাদের এটা অফ করে দিতে পারেন। যদি আপনারা এটা অফ করে দেন তাহলে ভয়েস ক্লাব রুম এবং ডিসপ্লে অ্যাকমপ্লিশমেন্ট এই অপশন দুটি বন্ধ হয়ে থাকলো এবং আপনাদের ইমোর মেইন যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসের মধ্যেও এই ভয়েস ক্লাব রুম বা হচ্ছে ডিসপ্লে অ্যাকমপ্লিশমেন্ট যে নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি এখান থেকে আর কাজ করবে না। এটি আপনাদের সেটিংটি ভালো থাকবে এবং আপনার সিকিউরিটিটা এখান থেকে ভালো থাকবে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি রিকমেন্ডেশন। আমি যদি এটা ভিউ করি তাহলে দেখেন এখানে বেশ কিছু সেটিংস আমরা দেখতে পারবো, সেটি হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এখন টাইম মেশিন এখানে আমরা যদি এখানে অন করে দিই তাহলে এটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলেই সব কিছু একদম এখানে দেখিয়ে দিচ্ছে একসাথে সিলেক্ট করে যে কোনো ধরনের হিস্ট্রি আপনারা এখান থেকে কেটে দিতে পারবেন। ব্লক স্ক্রিনশট ফর চ্যাটস, অর্থাৎ আমি যদি এই অপশনটি এখন ইনেবল করে দিই তাহলে আমি যার সঙ্গে চ্যাট করেছি বা আপনারা যাদের সঙ্গে চ্যাট করবেন তাদেরকে কিন্তু তারা কিন্তু আপনাদের সেই চ্যাটিংয়ের স্ক্রিনশটটা আর নিয়ে রাখতে পারবে না যদি আপনারা ব্লক স্ক্রিনশট ফর চ্যাট এই অপশনটি ইনেবল করে দেন। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি ব্লক শেয়ার ডাউনলোড কপি, আপনারা যদি এই অপশনটি ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনারা যা কিছু ছবি বা অন্য যা কিছু শেয়ার করেছেন সেটি কিন্তু এই ইউজার যাদের সঙ্গে আপনারা শেয়ার করেছেন তারা কিন্তু কাউকে সেটি ফরওয়ার্ড করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না এবং কপিও করে রাখতে পারবে না। আপনারা আপনাদের সিকিউরিটির জন্য অবশ্যই এই সেটিংটি ইনেবল করে নিতে পারেন। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর
কল এই অপশনটি যদি অন করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের কথা বলা অবস্থাতে কেউ আপনাদের যার সঙ্গে কথা বলছেন সেই নাম্বারটার যে স্ক্রিনশট নেবে সেটি কিন্তু করতে পারবে না। আপনারা কিন্তু যদি চান এই ব্লক স্ক্রিনশট ফর কল এটি ইনেবল করে আপনাদের সিকিউরিটিটা অনেক অংশে বাড়িয়ে নিতে পারেন। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কন্ট্যাক্ট প্রাইভেসি, অ্যাড মি বাই ফোন নাম্বার। আপনারা যদি এটি এনেবল করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়েই কিন্তু যে কেউ আপনাদেরকে ডিরেক্টলি তাদের ইমোতে অ্যাড করে নিতে পারে। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে এটি ডিসেবল করে রাখতে পারেন। এখানে যদি ডিসেবল করে রাখেন তাহলে আপনাদের কেউ আর ইমোতে খুঁজে পাবে না। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রোফাইল প্রাইভেসি, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, অর্থাৎ আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট কেউ দিতে পারবে না। সেটির জন্য আপনারা এই সেটিংটি অবশ্যই অন করে রাখবেন। এটি আপনার সিকিউরিটিটা অনেক অংশে এনহ্যান্স হয়ে যাবে। এখন দেখেন আমি যখন আমার ইমোতে এই সেটিংগুলো করে দিয়েছি তখন কিন্তু আমার ইমোর যে মেইন ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসের মধ্যে যদি আমি এখন যাই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমি যে সেটিংগুলো অফ করে দিয়েছিলাম, ভয়েস চ্যাট থেকে শুরু করে বা ভয়েস রুমের যে হচ্ছে আপনার একটা ইন্টারফেস এখানে আসতো সেই ইন্টারফেসটা কিন্তু এখানে আসবে না। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইমোতেও এই সেটিংগুলো করে নিতে পারেন। তাতে করে আপনাদের সিকিউরিটিটা অনেক এনহ্যান্স হবে এবং আপনাদের সিকিউরিটিটা অনেক ভালোভাবে থাকবে এবং ইমোতে যে বিরক্তিকর অ্যাড বা হচ্ছে বিরক্তিকর যে সেটিংগুলো এখানে আপনাদের ইন্টারফেসের মেইন অংশে আপনাদের এসে থাকে সেইটি কিন্তু আর এখান থেকে শো করবে না বা সেটি কিন্তু এখানে আর আসবে না। আপনারা চাইলে এই সেটিংগুলো করে নিতে পারেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে এই সেটিংগুলো নিয়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতন আল্লাহ হাফেজ।